ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে আজ থেকে শুরু হচ্ছে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রম। আগারগাঁওয়ে কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। আমরা দর্শক একটু খোঁজ নিয়ে আসতে চাই টিসিবির যে ভ্রাম্যমাণ ট্রাক আছে সেখানকার কি অবস্থা। মেজবা হাসান রয়েছে আমাদের সহকর্মী, তার কাছে যেতে চাই। মেজবা, একটু জানতে চাই যারা এখানে এসেছেন টিসিবির পণ্য কিনতে তারা কি বলছেন এবং সেই আয়োজন সম্পর্কে একটু জানাবেন। মন্ত্রী কিন্তু এখন এসে পৌঁছায়নি। মন্ত্রী আসলেই কিন্তু কার্যক্রমটা শুরু হবে। এখন প্রাথমিক পর্যায়ে যে কার্যক্রম, যে পণ্য ঈদুল আজহা উপলক্ষে দেওয়া শুরু হবে সেটি হলো যে ভোজ্য তেল, ডাল এবং চিনি, সেটি কিন্তু এখন প্রক্রিয়াজাত কার্যক্রম চলছে। একটু জানিয়ে রাখি যে সারা দেশে ঈদুল আজহা উপলক্ষে এটা টোটাল 72 লাখ টিসিবি কার্ডধারীরা কিন্তু এই পণ্য পাবেন। এছাড়া প্রত্যেকটা বিভাগ এবং মহানগর পর্যায়ে কিন্তু এটি ধাপে ধাপে আস্তে আস্তে পৌঁছাবে। সবকিছু মিলে যে ঢাকা মহানগর আছে, ঢাকা মহানগরের জেলাগুলোতে প্রায় 50,000 পরিবার এটির আওতায় আসবেন। এছাড়া চট্টগ্রাম মহানগরীতে 20,000 পরিবার আওতায় আসবেন। এছাড়া জেলা পর্যায়ে ধাপে ধাপে এই টিসিবির এই যে কার্যক্রম সেটির আওতায় আসবেন। এটি কিন্তু আজকে থেকে যে শুরু হলো, মন্ত্রী কিছুক্ষণ পরে উদ্বোধন করবেন। তার পরবর্তী কার্যক্রম কিন্তু সারা দেশে কিন্তু এটি ধারাবাহিকভাবে চলবে ঈদুল আজহার আগ পর্যন্ত। সবকিছু মিলে আজকে আমরা দেখেছি এখানে যেটি এখন কিন্তু প্রক্রিয়াজাত চলছে সেটি হলো 2 কেজি ডাল, ভোজ্য তেল 2 কেজি এবং চিনি 2 কেজি দেওয়ার কথা বলা হয়েছে নতুন। এর আগে আমরা দেখেছি রমজান উপলক্ষে এবং বিভিন্ন উপলক্ষে টিসিবির কার্যক্রম কিন্তু সর্বক্ষণিক যে চলমান কার্যক্রম সেটি কিন্তু চলছে। তার অংশ হিসাবে ঈদুল আজহা উপলক্ষে এই যে নতুন করে কার্যক্রম নতুন সরকার নিয়েছে তার ধারাবাহিকতায় কিন্তু এই কার্যক্রম চলছে। সবকিছু মিলিয়ে যদি আজকে এখন পর্যন্ত মন্ত্রী আসেনি, মন্ত্রী এটি উদ্বোধন করার পরেই এখানে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হবে। এখানে আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু অনেক ভক্তরা এসেছেন, তারা কিন্তু ন্যায্য মূল্যে মানে বাজারের যে ঊর্ধ্বগতি আসলে একসাথে মূল্যস্ফীতি বেড়ে চলছে, একই সাথে আমরা দেখেছি যে জ্বালানির যে প্রভাব আমরা বাজারে দেখেছি, ওই উচ্চ মূল্যস্ফীতির সময়ে এসে এই ট্রাক সেলের যে কার্যক্রম, এখানে যে কিছু কম মূল্যে যে পণ্যগুলো পাচ্ছেন, বিশেষ করে ভোজ্য তেলের একটা সংকট আমরা বাজারে দেখেছি, সেই বাজার থেকে এসে এখানে যে ন্যায্য মূল্যে তারা ভর্তুকি মূল্যে পণ্য পাচ্ছেন, এজন্য তারা অনেকটাই খুশি প্রকাশ করেছেন এবং তারা প্রত্যাশা করেছেন যে এটি টিসিবির কার্যক্রমে যে ভোগান্তিগুলো সাধারণত তৈরি হয়, অনেক ক্ষেত্রে অনেকে কার্ডধারীরা কিন্তু পান না এবং অনিয়মের যে ব্যত্যয়গুলো হয় সেটি যেন কোনোভাবে না হয় এবং তারা যেন শান্তভাবে পুরো কার্যক্রমটা যেন স্বাভাবিকভাবে চলে, একই সাথে তারা যেন শৃঙ্খলভাবে এই পণ্য নিতে পারেন, এটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। নেন্সি, এই ছিল সবশেষ এখান থেকে। মেজবা, আপনাকে ধন্যবাদ। দর্শক, মেজবা হাসান আমাদেরকে আগারগাঁও থেকে জানাচ্ছিলেন টিসিবির যে ভ্রাম্যমাণ ট্রাক সেলের আপডেট, সেই আপডেট তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। কিছুক্ষণ পর বাণিজ্য মন্ত্রী সেটা উদ্বোধন করবেন।